ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে নতুন একাডেমিক ভবনের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় অধ্যক্ষ ডাক্তার শাহিনা আক্তারের পদত্যাগের ৬টি কারণ উল্লেখ করে স্লোগান দিতে থাকে তারা। শিক্ষার্থীদের দাবি, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি সমাবেশ করেছেন এই অধ্যক্ষ। এমনকি আন্দোলনে অংশ নিলে হল থেকে বের করা সহ হামলার হুমকিও দিয়েছিলেন ডাক্তার শাহিনা। দ্রুতই দাবি মেনে পদত্যাগের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দিল ক্যাম্পাসে এবং হোস্টেলে, কিন্তু অনেকে রাজনীতি করে আসছে। উনি এটা জানা সত্ত্বেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জীবনকে আমাদের এই যে দাবির স্মারকলিপি আমরা পাঠিয়েছি, কিন্তু উনি কোনো রেসপন্স করেননি। এ পর্যায়ে আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায়। সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন। আল আমিন, শিক্ষার্থীরা তো তাদের দাবিতে অনড়, অধ্যক্ষের বক্তব্য পাওয়া গেল কি? বৃষ্টি, অধ্যক্ষ আজকে আসেনি এবং শিক্ষার্থীরা যখনই এই বিষয়টিতে দাবি তুলবেন, অর্থাৎ তারা যখন এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন যে এই অধ্যক্ষ যখন এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের যে শান্তি সমাবেশ, সেটিতে তিনি স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন, তখন শিক্ষার্থীরা এই বিষয়টিতে তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যে এই ধরনের কাজ কখনো অধ্যক্ষ করতে পারেন না। এই ধরনের গণহত্যার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে তাদের দাবি, এবং এই কারণেই সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহিনা আক্তার তার পদত্যাগ দাবি করেছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই সময়টিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ উত্তাল, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করতে চায় এবং সেই সময়টিতে এই কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেন আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য তাদেরকে নানাবিধি তাদেরকে হুমকি দেওয়া হতো। যারা হলে থাকতেন তাদেরকে হল থেকে বের করে দেওয়ার মতো হুমকি, এবং যারা ক্যাম্পাসে অর্থাৎ ক্লাসে না এসে আন্দোলনে গিয়েছে তাদের কিভাবে তারা পরীক্ষায় পাশ করবেন এবং বিশেষ পরীক্ষায় তারা উত্তীর্ণ হবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে ডাক্তার শাহিনা আক্তার তিনি অধ্যক্ষ, তিনি এইভাবেই তাদেরকে হুমকি দিয়েছেন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা বিশেষ উত্তীর্ণ হতে পারবে না এবং তারা কখনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, মামলা দিবেন। এই ধরনের হুমকি দেওয়ার কারণেই কিন্তু আজকে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একসাথে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি, এক দফা দাবি, তাদের যে অধ্যক্ষ তাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ না করলে তারা আরো কঠোর আন্দোলনে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি।